ধোয়া ওঠা বিশাল হাড়ি, রাতভর ব্যস্ত হাত, আর দিনের আলো ফোটার আগেই শেষ হয়ে যাওয়া অভিনব রান্না। ঐতিহ্য, স্বাদ আর আড়ম্বরের এক মহাভোজ। আগুনের আঁচ, হাড়ির ভেতর টকবক শব্দ আর মানুষের ফিসফাস, সব মিলিয়ে যেন কোনো গোপন আয়োজন। কি রান্না হচ্ছে, কার জন্য তা না জানলেও একটা বিষয় স্পষ্ট, এখানে আলাদা কিছু ঘটছে। এই আয়োজনের মূল আকর্ষণ রঙেই চোখে পড়ে। রঙে গোলাপি, চেহারায় অচেনা। এই মহিষ সাধারণ কোনো প্রাণী নয়। যারা স্বাদ নিয়েছেন তাদের দাবি মাংস নরম, ঝোল ঘন, আর স্বাদে চেনা মেজবানের চেয়েও ভিন্ন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদের সাথে ওনার স্বাদ হচ্ছে অনেক ডিফারেন্স। ওনার কারণে আমরা এখন প্রতিদিন প্রায় মেজবান অরিজিনাল স্বাদটা পাচ্ছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত হলেও এই প্রাণীকে ঘিরে এমন আয়োজন দেশে খুব একটা দেখা যায়নি। সেই বাবুর্চির হাতের রান্না ঘিরে তৈরি হয় রহস্য আর আগ্রহ। এই ভিন্নধর্মী প্রাণীটির আদিবাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায়, যা বিশ্বজুড়ে সুখ্যাতি লাভ করার পর এখন আমাদের খাদ্য তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে। স্পেশালি হচ্ছে আসলে মাংস আর যে ডালটা হয়, এটাই মূলত হচ্ছে মেজবানের আসল মজা, যেটা উনি খুব পারফেক্টলি করে। এই ব্যতিক্রমী আয়োজনের স্থান চট্টগ্রাম। এখানকার ঐতিহ্যবাহী মেজবানে নতুন মাত্রার চমক এনেছেন বাবুর্চি আব্দুল মান্নান। অ্যালবিনো জাতের গোলাপি মহিষ দিয়ে মেজবান রান্না করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। চট্টগ্রামে আমি প্রথম উদ্যোগ নিয়েছি এবং অনেক খোঁজাখুঁজির পরে আমি অ্যালবিনো মহিষগুলো পেয়েছি, গোলাপি মহিষ। সেই মহিষ দিয়ে আমি আজকের মেজবানি রান্নাটা করতেছি। এটা আলহামদুলিল্লাহ অনেক ছাড়া পেয়েছি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী বাইরে আমাকে অনেক অর্ডার করেছেন। গভীর রাতেই শুরু হয় প্রস্তুতি। মহিষ জবাই থেকে শুরু করে আদা, রসুন, ধনিয়া, জিরা, নারিকেল বাটা সব মিলিয়ে সারা রাতের কর্মযজ্ঞ। ভোরের আগেই উনুনে বসে বিশাল হাঁড়ি। কয়েক ঘন্টার মধ্যেই রান্না শেষ হয় আস্ত দুটি গোলাপি মহিষের সুস্বাদু মেজবানি মাংস, ডাল আর নেহারি। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই আয়োজনের সব অর্ডার আসে অনলাইনে। একটি ফোন কল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের পরই শেষ হয়ে যায় সব অর্ডার। চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী মেজদান আয়োজন করেন অনলাইনেই। ওনাকে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপ, ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে উনি আগের দিন যদি জানা দেন আপনি, ওনারা স্টক টাকা সবাইকে দিয়ে দিবে আপনাকে। অফিসে কিংবা বন্ধুদের সাথে পার্টি করতে বসলে যে আমরা মেজবানে খাবো, তো চিন্তা করলে ওনার ওইখানে এসে আমরা আসলে ওই ফিলটা পাই, যে মেজবানে গিয়ে যে মাংসটা খাওয়া কিংবা যে ফিলটা নেই মেজবানের, মূলত এখান থেকে আসলে আমরা এই ফিলটা পাই। করোনা মহামারীর সময় ঘরে বসে অতিথি আপ্যায়নের এই বিশেষ মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন আব্দুল মান্নান। সেটি আজ তাকে এনে দিয়েছে নতুন পরিচিতি। শত বছরের ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার এমন মেলবন্ধনই মেজবানকে করে তুলেছে আরও আকর্ষণীয়। সোনম সিদ্দিকী, কালবেলা।